ভালো করে ধরো তাড়াতাড়ি ছবি এই যে মানি এখন খাচ্ছে স্টার্টার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। দেখো সকালবেলায় একদম হলুদ কোটার সাথে সেজে গেছি। যাচ্ছি বাগুইহাটে দিদির ভাগ্নের বিয়ে, মানে ধ্রুবর বিয়ে। আর দিদির ননদদের বাড়ির কোনো অনুষ্ঠান মানে একদম নিজের মতো করেই ওরা এত ভালোবাসে, এত বলে, সত্যি কথা যতটা বলবো কমই হয়ে যাবে। যাবো না হলুদ করে ঠিক করেছিলাম, কাল থেকে সেই ধ্রুব দিদি সমানে ফোন করছে যে আসতেই হবে আসতেই হবে। চিন্তা করলাম যাই, আমারও তো মেয়ের বিয়ে আছে সামনে, না হলে এদেরও বা পাবো কি করে, তাই না? যাচ্ছে। আর এত আন্তরিকতা সবার ক্ষেত্রে, যে কয়েকজন ননদ আছে সব ছেলে মেয়ের বিয়েতে ভীষণ ভীষণ আনন্দ করেছি। তাই দেখো সাজগোজ করে রেডি হয়ে গেছি। সাজটা কেমন হয়েছে দেখো, এই হচ্ছে হলুদ কোটার সাজ। চলো কি করি না করি বাগুইহাটি দিয়ে তোমরা সব দেখতে পারবে। কিন্তু নেল পলিশ করা হয়নি, এখন চটজলদি একটু নেল পলিশ করে যাবো, টাইমই পাইনি, জানো না। তাই একটু নেল পলিশটা পরে বেরিয়ে পড়বো। চালু করেছো? দেখো নেল পলিশ লাগিয়ে গাড়িতে যাচ্ছে। আর একটু সামনে আনতে হবে, ওটা একটু সামনে নেন। ঠিক আছে, ব্যাস। চলে এসছি, এখন যাচ্ছি ওদের ফ্ল্যাটে, রেলপুকুরে ওদের ফ্ল্যাটটা। আজকে রোদ্দুর ওঠেনি, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, পুরো মেঘলা আকাশ। পিঙ্কি আমাকে রিসিভ করতে এসছে, বাড়ি চিনতে পারছিলাম না, অন্য বিল্ডিং এ ঢুকে গেছি। আমি একাই এসছি, পরীক্ষা খারাপ। গুড্ডু তো ওখানে, দেখি বরকে একটু ভিডিও করি। তোমার কি কোলে ছাড়া কোনো রাস্তা নেই? ছেলে মেয়ে দুটো আমি তো শুরু থেকে একদম কুলা একদম ঠিকই আছে। আমার নেক্সট করা বাবা ইয়েকে পাঠাও তাড়াতাড়ি বলে বাড়িতে আসতে। কানতে যাবো রাত্রিবেলা না উপরে আসবে না। বাজনা আসবে না, বাজনা চিল্লাচিল্লি করতেছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে তাড়াতাড়ি আয় না একটু কি আছে পুরোটা না হলে কোথায় যাবে আরে এখানে যাবে এই ঠান্ডাটা ছিল থাক না।
চলে এসছে পুকুর পাড়ে, এখন তো বরণ করতে হবে। আর এটা হচ্ছে রেল পুকুর, আর পুকুরটাও বিশাল বড়, অনেকটা এরিয়া নিয়ে সাইড দিয়ে সবাই তো মর্নিং ওয়াক করে। পাড়টার বাঁধানো দেখো খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে এক এক বাড়ির এক এক রকম নিয়ম, বেশ ভালো লাগলো। এটা অন্য রকম আমি দেখলাম, নতুনত্ব। দেখো পুকুর পাড়ে সিঁদুরের টিপ দিয়ে ওখানেই সমস্ত বরণটা করছে। আমরা যেমন একটা বড় লাঠি পুকুরের মধ্যে গেঁথে নিই, সেই লাঠিকে উদ্দেশ্য করে বরণ করি, এরা দেখলাম ওখানেই A to Z মানে যা যা প্রয়োজনীয় সিঁদুর থেকে শুরু করে পান সুপারি সমস্ত কিছু দিয়ে ওখানে বরণ করছে। বরণ করা হয়ে গেলে তারপরে ওই পান সুপারি ওগুলো ফেলে দেবে মানে পুকুরের মধ্যে। লাঠি আর ওদের লাগে না। করছে হচ্ছে বড় ভাগ্নি মুন, আর জুনও আছে। ওরা তো 2 ভাই 2 বোন, ওর 2 দিদির তো বিয়ে হয়ে গেছে, আর এই বড় ভাই ওর বিয়ে হচ্ছে। এই যে তাই জন্য মন সব বরণ করছে, দিদি, তারপরে ওর মাসি মানে ববিদি, সমস্ত ননদের নাম, দিদির নামও ববি, ননদের নামও, ছোট ননদের নামও ববি। যাই হোক, ওই জন্য দিদিকে নাম রেখেছে শ্বশুরবাড়িতে ডলি, ওরা ববি বলে না। এবার ওরা সমস্ত হেল্প করছে, করে এই যে কাজটাকে সম্পন্ন করছে। খুবই ভালো লাগলো। আর এই গঙ্গা বড়া বলো, এইগুলোতে লোকজন না হলে কিন্তু মজা হয় না। ওদের এই একটা একটা অনুষ্ঠানে সে আমার মামা বাড়ির মতো। সত্যি কথা বলতে বাংলাদেশেও আমরা এই ধরনের আনন্দ করি, আর এরকমই মজা। খুবই আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে। এই হচ্ছে এইভাবে দিল, এটা বেশ নতুনত্ব লাগলো আমার কাছে। স্টাইল মারছে। হ্যাঁ হ্যাঁ আসছে তো, হ্যাঁ তোর মুখ আসছে, তুই যা। জল ভরাটাও দেখো আমাদের একটা বড় কলসি নিয়ে যায়, আর কোনো একটা মাটির হাঁড়ি আমরা এইভাবে ভরি। এটাও আমার কাছে বেশ লাগলো। আমি আগেও ওদের বিয়েতে গিয়েছি, আমার অতটা মনে নেই, কিন্তু এই 5টা কলসিতে সবাই মিলে জল ভরলো। আর এই 5টা কলসি ধরেই ওকে একটু একটু করে জল দেবে মাথায়, তারপরে অন্য জল দেবে। ভীষণ ভালো লাগলো। এই যে ছোট ছোট কলসিগুলো কিন্তু পুরো কালার করা, এতটা সব কিছু সিঁদুর দিলে মেখে যাবে। এখানে চলছে দুপুরের খাওয়া দাওয়ার রান্না। ও তোমরা কোথা থেকে আসলে? হ্যাঁ তোমরা তো এই বাড়িতে সেট, আমারই তো মনে নেই, তাই না গো? কি গো শর্মা মাসি আসেনি? ওখানে কি হচ্ছে? চাটনি, কাতলা মাছ ঝোল, আর কি ডাল হয়ে গেছে? আর এখানে কি আলু ভাজা হবে, আলু চিপস। তাই এখন কি তুমি করছো শর্মা মাসি? না অ্যাকশন, চলো করো। দেখি দেখবি চলো চলো। আর কিছু হয়েও গেল। টেবিলে 5 জনের ব্যাচ আছে, 5 জন করে আছে। হালকা আগে ঠান্ডার ভিতরে বসে থাকতে হবে।
সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। তার মধ্যে নাপিত এসেও স্নানের আগে যা যা করণীয় করে দিয়েছে। ওকে স্নান করিয়ে নিয়ে গেল ঘরে। ও তো ওখানে ওদের ঘরে ঠাকুরের কাছে ভোগ দিয়েছে দিদি, ওর মা, ওর ওইগুলো প্রসাদ খাবে। আর আমরা এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ঘড়ির কাঁটায় প্রায় 2টো ছুঁই ছুঁই। আবার ওদের জুন মুন ওরা সব মেকআপ করবে, ওদের মেকআপ আর্টিস্ট চলে এসছে। তাড়াতাড়ি খাওয়া হই হট্টগোল পড়ে গেছে। তার মধ্যে আমিও বসে পড়েছি। আমার ড্রাইভার অ্যাকচুয়ালি 5টার সময় ওনারও একটা বিয়েবাড়ি আছে, আমাকে বলছিল। আমি বললাম ঠিক আছে, আমি তো আবার এসে বিয়েবাড়িও যাব, চলেই আসবো 3:30 4টের মধ্যে। এই জন্য খেতে বসে গেছি। খাবারের মেনুতে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। খাবারের মেনুটা বলি তোমাদের, গরম গরম ভাত, টমেটো দিয়ে ডাল, সঙ্গে ছিল আলু, আর হচ্ছে তোমার কি বলে বাদাম ভাজা, তার সঙ্গে রুই মাছ বড়ি দিয়ে বেগুন দিয়ে এগুলো দিয়ে, তারপরে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে লাউয়ের শুক্তো। আর আমি যে বলেছিলাম টমেটোর চাটনি, অ্যাকচুয়ালি না, ওটা টমেটো পিউরি করে রেখেছিল পেস্ট করে ওরা রান্নাটাই দেওয়ার জন্য। যাই হোক দারুণ হয়েছিল খাবারগুলো। চলে এসছি এই যে রিকদের বাড়ি। পিঙ্কি, রিক, আমি, দিদি একসাথে আসলাম। এই যে ওদের বাড়ি 10-15 মিনিট বসবো, বসে চলে যাব। তারপরে তো আবার বাড়িতে যে সাজগোজ, বিয়ে হচ্ছে বারাসাত, ওখানে আবার বরযাত্রী যাব। আজকে প্রচুর বিয়ে বাবা, বাজা শুধু বাজনা। বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। অটোমেটিক্যাল আমরা লেটই আছি, 9টার উপরে বেজে গেছে। সে যাই হোক, কাছেই আছে বারাসাত, যাব। ওরা তো পৌঁছে গেছে, ওরা দূর থেকে এসছে বাগুইহাটি, ওদের তো একটু আগেই আসতে হবে। আমিও যাচ্ছি। আর এই হচ্ছে আমার পুরো শাড়িটা, দেখো সিম্পল সাজগোজ করেছি নিজে নিজে। আর শাড়িটা চলো কেমন লাগছে। চলে এসছি বিয়ে বাড়িতে। এসেই কনেকে দেখো, খুবই সুন্দর হয়েছে বউ দেখতে, সত্যি সুন্দর। আর অ্যাকচুয়ালি লোক সংখ্যা বেশ অনেক হয়ে গেছে, বাড়িটা একটু ছোট, তাই একটু গিঞ্জি টাইপেরও লাগছে। আর এদিকে মাছটা দেখো, খুব ভালো, বেশ বড় সাইজের। আমি এবার বলছি অরিজিনাল, ভুলেই গেছে। আমি তো বিয়ে দেখতাম কম, প্রত্যেকই সে আনন্দ এইগুলোই বেশি করতাম। অ্যাকচুয়ালি অরিজিনাল মাছই লাগে, ঠিকই আছে। পিঙ্কি খাওয়া দাওয়া করছে। পিঙ্কিকে বললাম তোর ড্রেসটা খুব সুন্দর হয়েছে। আমরাও যাওয়ার সাথে সাথে স্টার্টার দেখো হরিদা ধরিয়ে দিয়েছে। মোমো ছিল, চিকেন মোমো, তারপরে তোমার চিকেন তন্দুরি টাইপের, খুব সুন্দর ছিল। কিন্তু স্টার্টারটা বেশ ব্যাপক, যেহেতু মোমোটা আনকমন, আমার কাছে বেশ ভালো লাগলো। এদিকে বর কোথায় করতে করতে, বর তো বিয়ের পিড়িতে বসে, তার মধ্যেও জিজ্ঞাসা করছে রাজা আসেনি বিয়ে করতে বসে। আমি বলছি তুই বিয়ের দিকে ধ্যান দে, রাজার দিকে আর লক্ষ্য করতে হবে না, রাজার তো পরীক্ষা। এইদিকে জুন দেখো, এই যে জুনের কথা বলেছিলাম, জুনের সাথে একটু জুন হাই হ্যালো করলো। আমি বললাম আয় তোকে একটু ভিডিও করি। এবার ও উঠে দাঁড়িয়েছে, কেন ওকে ড্রেস চেঞ্জ করতে হবে। ছেলেদের তো এই একটা পর্বই আছে, পরে যায়, মেয়ের বাড়িরটা পরতে হয়। এই ড্রেস চেঞ্জ করে চলে এসছে। আর বিয়েতে যা হট্টগোল বেঁধেছে জানো না, সেইভাবে ভিডিওই করতে পারিনি। সেই মেয়েকে শুরুতেই এই দেখো পিঁড়িতে বসিয়ে রেখেছে, আর ছেলেকেও নাকি পিঁড়িতে বসাতে হবে। এই পিঁড়িতে দুইজনের বসে কতটা, মানে যারা পিঁড়িটা ধরেছিল সত্যি তাদের হালাত খুব খারাপ হয়ে গেছে। না হলেও আধা ঘন্টায় পিঁড়িতে নাচানাচি এইগুলো করে তারপরে মালা বদল এইগুলো হয়েছে। আর প্রত্যেকেই হুমড়ি খেয়ে যাচ্ছে, ওখানে ভিডিও করার মতো সম্ভব ছিল না। আর কাল বলতে গেলে বেশ গরমও পড়েছিল, এতটাই গরম লাগছিল প্রত্যেকের। আর সব তো বিয়েবাড়ি মানে ফাট দিয়ে যেতে হবে, একদম ব্লেজার পরে এই করে অনেকটা আনন্দ করে যেটুক করার করে চলে আসলাম খাবার। এখানে খাবারগুলো দারুণ ছিল। ফার্স্টেই দিয়েছে ফিশ ফ্রাই, স্যালাড, তারপরে তো দিয়েছে তোমার কড়াইশুঁটির কচুরি, চানা মটর, ওটা আগে দিয়েছে, ফিশ ফ্রাইটা পরে দিয়েছে। একটু ঘুরিয়ে তোমাদের বললাম, মাটন বিরিয়ানি, চিকেন চাপ। আমি আবার খেয়েছি, খেয়ে তারপরে আবার অন্য প্লেটে আমার হাত ধোয়া হয়ে গেছিলো, খাবো কি খাবো না ভেবে। আবার মিষ্টি রাবড়ি, ওটা বেশ ভালো ছিল। মিষ্টি রাবড়িটাও নিলাম, খেলাম। ওরা এখনও বাসি বিয়ে দেবে, 2টো বিয়েই আজকে একসাথে হয়ে যাবে। দিদিরা সবাই পরে খাবে, অরূপ খাচ্ছে ওখানে, ওই যে জয়ন্তদা, বিজয় মামা, ওরা সবাই, আমরা তারকদা, আমরা বসে পড়েছি যে খেয়ে দে আর একটু দেখে বাড়িতে চলে যাব। ওরা তো অনেক রাত হবে ওদের যেতে, সেই জন্য এই যে খাওয়া দাওয়াগুলো
খাওয়া দাওয়া করে নিচে গেছি, যেন একটু শান্তি লাগছে। 11:30টাও বেজে গেছে, লোকের চাপ অনেক কমে গেছে। আর এই বিয়ের আসলে এই বিয়েটা এই কমপ্লিট হলো, এরপরে বাসি বিয়ে হবে। এই দুজনের বেশ আমি একটু শান্তি পেলাম যে একটু ফাঁকা ফাঁকা, এতটা ভিড় হয়ে গেছিলো। আর ফটো তো একটু তুলতেই হবে, বিয়ে বাড়ি গেছি মানে। এই যে বড়দা ববিদি সবাইকে নিয়ে একটু ফটো শ্যুট চলছে। অরূপ বলছে চলো চলো, আমি দাঁড়াও একটু ফটো টটো তুলে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, যাবো তো অবশ্যই। 11:30 বাজে, এখন বাজে 12টা, রাত্রির 12টা। চলে আসলাম বিয়েবাড়ি থেকে। রাস্তায় বেশ জ্যাম ছিল, টাইম লাগছে বুঝতেই পারছো, প্রচুর বিয়ে। রাস্তাঘাটে তো একদম গাড়ি ঘোড়া তখন নড়েই না। আর গায়ে হলুদ দিতে যে শাড়িটা আমি পরেছিলাম, এটা তো তোমাদের বলাই হয়নি। অ্যাকচুয়ালি ওটা কিন্তু আমার বৌদি আমাকে গিফট করেছে, আমাকে একটা আর আমার দিদিকে একটা। বৌদিকে নিয়ে যখন শপিংয়ে গিয়েছিলাম, বৌদি তো অনেক শাড়ি টাড়ি কিনেছিল, আমরাও কিছু কিনেছিলাম, আর ওই শাড়িটা বৌদি আমাকে দিয়েছিল। আজকে তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।